রাজ্যে পরিবহন দপ্তরের একগুচ্ছ পরিকল্পনা। অবৈধ টোটো নিয়ন্ত্রণ করতে চালু হচ্ছে কিউআর কোড পদ্ধতি। ভেসেল পরিষেবাতেও অত্যাধুনিক ব্যবস্থা আনতে চলেছে রাজ্য। তৈরি হচ্ছে 44টি অত্যাধুনিক জেটি। এছাড়াও 15 বছরের কমার্শিয়াল গাড়ির স্ক্র্যাপ করার কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে কোর্টে মামলা করতে চলেছে রাজ্য সরকার। এবার 15 বছরের কমার্শিয়াল গাড়ির ক্র্যাপ বাতিল করার বিরুদ্ধে সরব রাজ্য সরকার। কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কোর্টে চ্যালেঞ্জ করে মামলা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আমাদের একটা তো সরকারি প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটার মধ্যে অলরেডি আমার এই সই করে এটা আমাদের একটু উপরে পাঠাতে হয়। ওখান থেকে এলেই আমরা সঙ্গে সঙ্গে কোর্টে অ্যাপিল করে দেবো। সেটা 7 দিনে হতে পারে, 15 দিনে হতে পারে, 2 দিনেও হতে পারে, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একই সঙ্গে অবৈধ টোটো নিয়ন্ত্রণ করতে নয়া উদ্যোগ রাজ্যের। এবার কিউআর কোড পদ্ধতি চালু করার পরিকল্পনা রাজ্য পরিবহন নিগমের। প্রতিটি টোটোতে লাগাতে হবে কিউআর কোড। অবৈধ টোটো নিয়ন্ত্রণে কিউআর কোড। কি জানা যাবে কিউআর কোডে? টোটোটি কবে থেকে চলছে, টোটোর মালিককে, তার সচিত্র পরিচয়পত্র, রাজ্য পরিবহন দফতরের দেওয়া লাইসেন্স, টোটোর নির্দিষ্ট রুট। রাজ্যের প্রতিটি যানবাহনের পলিউশন চেক করার ক্ষেত্রে নতুন পদ্ধতি আনতে চলেছে রাজ্য পরিবহন নিগম। পলিউশন চেক করানোর জন্য বাধ্যতামূলকভাবে অথেন্টিসিটির জন্য পলিউশন চেকিং সেন্টারে যেতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়িটি কবে, কোন সময়, কোন পলিউশন চেকিং সেন্টারে গিয়েছিল তার ইলেকট্রনিক তথ্য বা ডেটা থাকবে রাজ্য পরিবহন নিগমের হাতে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়িটি কবে, কোন সময়, কোন পলিউশন চেকিং সেন্টারে গিয়েছিল তার ইলেকট্রনিক তথ্য বা ডেটা থাকবে রাজ্য পরিবহন নিগমের হাতে। আগামী কিছুদিনের মধ্যেই উন্নত ব্যবস্থা কার্যকরী হবে বলে জানান স্নেহাশিস চক্রবর্তী। আমরা দেখি গাড়ি রেজিস্ট্রেশন পারমিট দিই এবং সেই কাগজপত্র আছে কিনা আমার এমডিআরএ সেগুলো চেক করে। ওভারলোডিং নিয়ে একটা সমস্যা আছে, কিছু ওভারলোডিং নিয়ে আমাদের এনফোর্সমেন্ট চলে, কোথাও বন্ধ হয়েছে আবার কোথাও বন্ধ হয়নি। এখন বন্ধ করার জন্য প্রেশার আমরা নিয়মিত করছি। এখন এই যে গাড়ি যত আছে সেগুলো যত নিয়মের মধ্যে দিয়ে চলবে, তখন রাস্তাঘাট ভালো থাকবে, পলিউশন তত ঠিক থাকবে এবং পলিউশন পরিবেশের ক্ষতি হবে না, অ্যাক্সিডেন্ট কমে যাবে, ইত্যাদি ইত্যাদি কমে যাবে। এছাড়াও নূরপুর থেকে ত্রিবেণী পর্যন্ত ওয়াটার লাইন প্রজেক্ট চালু করা হবে। ভেসেল পরিষেবা চালু করার জন্য একাধিক আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে এই প্রজেক্টে। নূরপুর ত্রিবেণী ওয়াটার লাইন প্রজেক্ট কি অত্যাধুনিক ব্যবস্থা? 44টি অত্যাধুনিক জেটি নির্মাণের পরিকল্পনা। জেটিতে স্মার্ট গেট। প্রজেক্টে আনুমানিক ব্যয় হবে 1000 কোটি টাকা। বিশ্ব ব্যাংক দেবে 700 কোটি টাকা। 300 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী জানান, হাওড়া থেকে বাবুঘাট পর্যন্ত এয়ারপোর্টের আদলে অত্যাধুনিক জেটি তৈরি করা হবে। রাজ্যের রায়চক, শালিমার, কোকরাহাটি সহ 4টি পয়েন্টে রোরো সার্ভিস চালু করতে চলেছে রাজ্য পরিবহন দফতর। কলকাতা টিভি।